সবাইকে স্বাগত জানাই সুমন গল্পকথক চ্যানেলের আরও একটি নতুন গল্পের আসরে। আজ আমরা পাঠ করব মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ভৈরব এর তৃতীয় এবং অন্তিম পর্ব। শুরু হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ভৈরব এর তৃতীয় ও অন্তিম পর্ব। কে? এ তো ভৈরব, সেই যে খুন হয়েছিল, যার খুনের কিনারা এখনো হয়নি। আশ্চর্য, সে কি করে? পরক্ষণেই দেখলেন ও এগিয়ে যাচ্ছে রাস্তার দিকে, হাতের ইশারায় কেবলই ডাকছে, এসো, আমার সঙ্গে এসো। মন্ত্রমুগ্ধের মতো তিনি ওর পিছন পিছনে চললেন। গলি থেকে নামল। রাস্তা নির্জন অন্ধকার। আগে আগে চলেছে ভৈরবের ছায়ামূর্তি, পিছনে মহিতোষবাবু। মাঝে মাঝে সে পিছন ফিরে দাঁড়াচ্ছে আর ইশারায় ডাকছে। ও কোথায় কি উদ্দেশ্যে ডেকে নিয়ে যাচ্ছে কে জানে। মহিতোষবাবু চলছেন তো চলছেনই, একটা কথাই শুধু ওর মনে পড়ছে। দরজা ঠেলবার সময় ছোট ছেলের গলায় ভৈরব বলেছিল, খুব দরকার। কিসের দরকার? তবে কি ওর খুনির কাছে নিয়ে যেতে চায়? একথা মনে হতেই মহিতোষবাবু খুব ভয় পেলেন। এভাবে একা যাওয়া তার উচিত নয়। তখনই তিনি ফিরে যেতে চাইলেন, কিন্তু ঠিক কোথায় এসে পড়েছেন তা বুঝতে পারলেন না। তার মাথাটা ঝিমঝিম করে উঠল, পা দুটো যেন অসাড় হয়ে এলো। তিনি আর হাঁটতে পারলেন না, ফুটপাথের উপরে বসে পড়লেন। জ্ঞান ফিরে এলো ভোরবেলায়। তখন একটি ট্যাক্সি নিয়ে বাড়ি ফিরে এলেন। এই পর্যন্ত বলে মহিতোষবাবু থামলেন। ধৈর্যটিবাবু সেই যে শীতের ভয়ে অন্ধকারে মুখ লুকিয়ে গুটিসুটি আধশোয়া হয়েছিলেন তেমনিই রয়েছেন, সারা শব্দ নেই কোনো। ঘরের মধ্যে কেমন একটা অস্বস্তিকর হাওয়া থমথম করছে। বাইরে কতগুলো কুকুর যেন এই বাড়িটা লক্ষ্য করে ক্রমাগত ঘেউ ঘেউ করে ডাকতে লাগলো। ঘরে এই মুহূর্তে মহিতোষবাবু আর দুর্ঝটিবাবু ছাড়া আর অন্য কেউ নেই। তবে কেন কুকুরগুলো? না, ঘরে আরও একজন কখন নিঃশব্দে উঠে এসে দরজার চৌকাঠে দাঁড়িয়ে মহিতোষবাবুর কথা শুনছে, কেউ তা খেয়াল করেনি। কে? ও লক্ষণ। মহিতোষবাবু যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। দে তো বাবা, জানালাগুলো বন্ধ করে, বড্ড ঠান্ডা বাতাস বইছে। লক্ষণ কোনো উত্তর দিল না। দৈত্যের মতো পীরের চেহারা নিয়ে ধূপ ধূপ করে পায়ের শব্দ তুলে জানালাগুলো বন্ধ করে দিয়ে ভেতরে চলে গেল। তারপর, কি মশাই ঘুমিয়ে পড়লেন নাকি? বলে যান। মুখ না তুলে কপ জড়ানো স্বরে সংক্ষিপ্ত উত্তর দিলেন দুর্জটিবাবু। তারপর থেকে প্রায়ই রাত দুপুরে দরজায় শব্দ। মহিতোষবাবুকে উঠতে হতো। দেখতেন দরজার বাইরে ভৈরব দাঁড়িয়ে। একদিন বিরক্ত হয়ে মুখের ওপর দরজা বন্ধ করে দিতে গিয়েছিলেন। উফ, ভৈরবের কি সে রাগ, কি দৃষ্টি! চোখ দুটো যেন হলুদ বোতামের মতো অভিব্যক্তি শূন্য, অথচ ভয়ঙ্কর। মনে হচ্ছিল তক্ষুনি বুঝি মহিতোষবাবুর উপর ঝাঁপিয়ে পড়ে ওর 6টা আঙুল দিয়ে টুটি চেপে ধরবে। বাধ্য হয়ে মহিতোষবাবুকে বাড়ি বদলাতে হলো শেষে। কিন্তু সেখানেও ভৈরব হাজির। এমনি করে যেখানেই যান ভৈরবের হাত থেকে নিষ্কৃতি পান না। একদিন তো সবে সন্ধেবেলা, লোডশেডিং। বাড়ি ফিরছিলেন মহিতোষবাবু। দেখলেন গলির মুখে ভৈরব দাঁড়িয়ে। এখন আর নাম ধরে ডাকে না, শুধু ওর সেই ভয়ঙ্কর হলুদ বোতামের মতো চোখ দিয়ে যেন গিলতে আসে। তাই শেষ পর্যন্ত বলতে পারেন একেবারে দেশ ছেড়ে পালিয়ে এসেছি। একসময় ভৈরবের ভয়ে রাতে ঘুমোতে পারতাম না। এখানে এসে মনে হয় নিস্তার পেয়েছি। গল্প আমার এখানেই শেষ বলে মহিতোষবাবু একটা সিগারেট ধরালেন। আরামে একটা শুকটান দিয়ে বললেন, এসব কথা কখনো কাউকে বলিনি, বলতেও চাই না। বললেও কেউ বিশ্বাস করবে না। নেহাত আপনি। কথা শেষ হলো না মহিতোষবাবুর। তার মনে হলো হঠাৎ ঘরটা যেন কুয়াশায় ভরে উঠছে। এ কি, এত কুয়াশা কোথা থেকে এলো? জানলাগুলো তো সব বন্ধ। এমনি সময় সেই কুয়াশার মধ্যে থেকে দুর্ঝটিবাবু নড়ে চড়ে সোজা হয়ে বসলেন। হলদে বোতামের মতো দুটো চোখ
কুয়াশার ভেতরেই ধিকি ধিকি করে জ্বলছে। একটানে খুলে ফেললেন হাতের দস্তানাটা। লণ্ঠনের ঘোলাটে আলোয় দেখা গেল শীর্ণ একটা হাত ক্রমশ এগিয়ে আসছে। সেই হাতে 6টা আঙুল। ছুরির ফলার মতো সেই অতিরিক্ত আঙুলটা কাঁপছে তীর তীর করে। আতঙ্কে চিৎকার করে উঠতে গেলেন মহিতোষবাবু, কিন্তু কুয়াশায় যেন দম বন্ধ হয়ে এলো। 2 দিন পর সুস্থ হয়ে উঠলেন মহিতোষবাবু। কি যে ঘটেছিল কিছুই বুঝতে পারলেন না। জানলেন সেই রাত্রে লক্ষণই ডাক্তার এনে তাকে বাঁচায়, কিন্তু ধূর্যটিবাবুর পাত্তা আর কোনোদিন পাওয়া যায়নি। সেদিন বিকেলে সেই দোতলা বাড়িতে দুর্যটিবাবুর খোঁজ নিতে গেলেন মহিতোষবাবু। অবাঙালি বৃদ্ধ একজন বললেন, 2 দিন আগে হঠাৎ ভোরবেলায় সেই বাঙালিবাবু নাকি চলে গেছেন। তিনি এদের কেউ নন, চিনতেনও না। কলকাতা থেকে নাকি এসেছিলেন কয়েকদিনের জন্য। কোথাও থাকার জায়গা পাচ্ছিলেন না বলে বাইরের ঘরটা ভাড়া নিয়েছিলেন। মহিতোষবাবু স্তম্ভিত হয়ে গেলেন। এখানেই শেষ হচ্ছে মানবেন্দ্র পালের লেখা ভূতের গল্প ভৈরব এর 3য় এবং অন্তিম পর্ব। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।